হ্যালো গ্যাম্বা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কথা তোমরা শুনতে পাবে কিনা জানি না, এত পরিমাণ গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, শিলিগুড়ি যাওয়ার পালা। আবার বাড়ি সবাই বাইকে টাটা করে যাচ্ছি শিলিগুড়ি। শাশুড়ি মা, তারপর আমার বাবা, সবাই ছাড়তে এসেছে। ওই যে বাবা ব্ল্যাক টি শার্ট পরা, আর আমার এক দেওর আছে, এই দেখো বোঝা গেল, সেও ছাড়তে এসেছে। আর এই যে গোপুরে ছুটি কাটানো হয়ে গেছে, বাই টাটা। এখন বাবা ভিডিওটা করে দিচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্টদের দেখা যাচ্ছে। তো এইচএস এক্সাম চলছিল, তো ওদের এক্সাম শেষ হয়ে গেছিলো, ওরাও বাস স্ট্যান্ডে ওয়েট করছিল, আর বাবা ভিডিওটা করে দিচ্ছিল। এটা আমাদের ক্ষীরপাই চৌকানের বাস স্ট্যান্ড, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। বাবাই এই ভিডিওটা করে দিয়েছিল, আমি শুধু ভয়েস ওভারটা তোমাদের সাথে শেয়ার করছি। যে বরমশাই, শাশুড়ি মা, আমার একটা দেওর, ওরা সব দাঁড়িয়ে আছে। আর ভিডিওগুলো না তোমরা অনেক লেটে লেটে পাচ্ছ, তার কারণ হচ্ছে ভাইয়ের পৈতের ব্লগগুলো একটা একটা করে দিচ্ছিলাম। তারপর কি বলো তো, ওখান থেকে মানে বাড়ি আসার পর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য না মানে গ্যাপ গ্যাপ করেই তোমরা ভিডিওগুলো পাচ্ছ। ভাইয়ের পৈতে হয়েছিল 19 তারিখে, তারপরে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর বাড়ি ফিরেছি, মানে বুঝতেই পারছো অনেক লেট করে করে তোমরা ভিডিওটা পাচ্ছ। আর এখন আমরা বাসে উঠে গেছি, এটা দামোদর নদ। তো দামোদর নদ পেরোচ্ছি, তো তারপরে হাওড়া যাব, হাওড়া থেকে একটু কিছু খেয়ে নেব, তারপরে আমরা ট্রেনে উঠবো। তো চলো তোমরা দেখতে থাকো। স্টেশনে ঢোকার আগে এখানে আমরা দাঁড়িয়ে প্রতিবারই ফুচকা খেয়ে নিই। তো এটা ঠিক হাওড়া স্টেশনের কাছেই আমরা আছি, বাস থেকে নেবে। এখন ফুচকা আর টিকিয়া দুটোই খেয়ে নেব। খারাপ ট্রেনে এখন বসে আছি, 6:30 বেজে গেছে। আমি টাইমটাই দেখিনি, 6:30 ছাড়ার কথা ছিল, লেট করে দেবার সেই জন্য। খারাপ বাইরেটা দেখিয়ে দিই, মাথাটা ঘুরছে, কি বলবো। আর সারাদিন আজকে বাসার মধ্যে কাটতে যাই হোক। চলো এখন ট্রেনে বসে আছি, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। কটায় ট্রেনটা ছাড়লো, এখন কটা বাজে বলতো? 6:45 6:30 ছাড়ার কথা, 6:45 55 ছাড়লো। চলো পৌঁছে গেলাম, চলো ধন্যবাদ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিউ জলপাইগুড়িতে পৌঁছেই গেছি ফাইনালি। তো চলো এবার রুমে যাবার পালা। গুড মর্নিং বন্ধুরা, রুমের মধ্যে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পাগল পাগল অবস্থা। রুমে এসে শুধুমাত্র চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হলাম, আর কি বলবো, মাথা টাথা ঘুরছে, হালাত পুরো খারাপ হয়ে গেছে। এখন 7টা বাজে যাচ্ছে, আরেক রাউন্ড ঘুমিয়ে নেব। আর গোপুসোনাকে বর্মশাই কোথায় গেল, ওই যে গোপুসোনাকে বর্মশাই একটুখানি খাইয়ে দাইয়ে ওকেও শুইয়ে দিয়েছি। এখন থেকে উঠে কি করবে বলো। আর আমার প্রচণ্ড মাথা ঘুরছে, শরীরটা ভালো লাগছে না, তো আমার জন্য চা বানাচ্ছে বরমশাই, তোমাদেরকে দেখাই। চল আজকে বরের হাতে চা খাবো, আর আমি খাটে বসে বসে ভিডিওটা করছি। ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার মতো এনার্জি নেই শরীরের মধ্যে। চলো চাটা বানাক, তারপর ঝটপট খেয়ে নিই। খুশি খুশি মুডে করছিস নাকি দুঃখী দুঃখী মুডে করছিস? খুশি খুশি মুডে করছে, ভালোবেসে করছিস তো? আচ্ছা খুশি খুশি, ঠিক আছে, চা বানাক। এই দেখো বন্ধুরা, বড়মশাই গরম গরম চা বানিয়ে দিয়েছে। তো চলো চায়ে চায়ে গরম চায়ে, তো চা খাওয়া যাক। আমি তো ব্ল্যাঙ্কেটের ভেতর, দেখতেই পাচ্ছ। চলো বরের হাতে চা খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেব। দুপুর হয়ে গেছে, দুপুরে খাবার বানাতে চলে এসেছি। এটা হচ্ছে মাশরুম,
ছোট ছোট করে কেটে আলু দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। শাশুড়ি মা এটা পাঠিয়েছেন আমাদের জন্য। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর ভাত তো হয়ে গেছে। আর তোমাদের দেখেছিলাম না ছাতুর তরকারিটা, ওই আলু আর ছাতু তোমার একসাথে একটু মানে ভাপিয়ে নিচ্ছিলাম। আর এখন দেখে নাও ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে। সিঁদুরের দেখো টিপ পড়েছে, একদম কপাল টপাল পুরো ঘেঁটে গেছে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক মাশরুমের তরকারি আলু দিয়ে। যেভাবে মানে মাংস টাংস কষানো হয় আমি ঠিক সেভাবেই করেছি। আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, আজকে প্রথমবারই মাশরুমের তরকারিটা রান্না করলাম। আর যেভাবে মাংস টাংস রান্না হয় না সেভাবেই করেছি। আমার শাশুড়ি মাকে আমি এইভাবেই দেখেছি করতে। আর আমার মা আবার এই মাশরুমের পোস্ত খুব ভালো করে, কিন্তু কি বলতো বড়মশাইয়ের আবার এই পোস্তটা অতটা পছন্দ না, ওর ওই মাংসের মতো করেই কারি কারি করে কষানো ওটা পছন্দ। আর আমার তো দুটোই ভালো লাগে, তো সেই জন্য এরকমই করে নিয়েছি। সন্ধ্যের টিফিনে হরলিক্স বিস্কিট এটা দিয়ে আজকে ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।